আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের জীবনের উদ্দেশ্যই হলো আমাদের ক্ষতি করা, আমাদের মানসিকভাবে অসুস্থ করে তোলা, আমাদের পেছনে টানা, আমাদের অপমান করা। তারা ঘুম থেকে উঠে সবার প্রথম এটাই ভাবে কি করে আমাদের মানসিকভাবে আরও একটু কষ্ট দেওয়া যায়। কিন্তু কেন? তারা নিজেরা খুব একটা কিছু করতে পারে না। তাদের জীবনের উদ্দেশ্য অন্যের ক্ষতি করা। তাদের যেন ঠিক খাওয়াটা হজম হয় না যতক্ষণ না ক্ষতি করতে পারছে। তারাই এমন মানুষ যে থালায় খায়, তারা সেই থালাটাকেই সুন্দর করে ফুটো করে এবং এই ফুটো করতে তারা খুব আনন্দ পায়। এই ধরনের মানুষ যারা আমাদের ক্ষতি করছে মানসিকভাবে, স্পেশালি তাদের কি করে জব্দ করব? এমন কি করা উচিত যাতে তারা জব্দ হবে? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। সবার প্রথমে বলবো, এই মানুষগুলোকে জব্দ করতে হলে তুমি কিছুই করো না, শুধুমাত্র চুপ থাকতে শিখে যাও। শুধুমাত্র চুপ করে থাকো, দেখবে তুমি ঠিক জিতে যাবে। তার মনে হবে সে বারবার জিতে যাচ্ছে, আসলে জিতছো তুমি। আমাদের জীবনে এমন সিচুয়েশন আসে যখন আমাদের চুপ থাকতে হয়। কিরকম সিচুয়েশন? সবার প্রথমে বলবো নার্সিসিস্ট টাইপ। কিছু মানুষ থাকে তারা আমাদের ক্ষতি করবে। কিরকম ভাবে ক্ষতি করবে? আমাদের অযথা সন্দেহ করবে, অশ্রাব্য ভাষার প্রয়োগ করবে, যেটাতে আমরা হার্ট হব সেই ধরনের কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলবে। যেই কথাটা সোজা বললে হয় সেই কথাটা খোঁচা দিয়ে বলবে এবং তোমাকে ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি রিয়্যাক্ট করো। একটা সময় তুমি তোমার কন্ট্রোল হারিয়ে একটা শব্দ বলবে, একটা শব্দ বলবে, একটা সেন্টেন্স বলবে। সেই একটা শব্দ, একটা সেন্টেন্সকে ধরে সে সিন ক্রিয়েট করবে। তোমার ওই একটা রিয়েকশনের জন্য সে কিন্তু এতক্ষণ ধরে এই জিনিসগুলো করেছে। এই রকম সিচুয়েশন হলে তুমি তার প্ল্যান বুঝে গেলে তোমাকে চুপ থাকতে হবে, মুখ একেবারে বন্ধ। সে যা কিছু বলে রিয়্যাক্ট করো না, জাস্ট শুনে যাও, কান থেকে বের করে দাও। এই রকম একটা জিনিস যে আমি রিয়্যাক্ট করব না, এটা করতেও কিন্তু বেশ সাধনার প্রয়োজন। দেখো, এরপরে বলবো টক্সিক টাইপের কথা। এই যে ধরনগুলো বলছি এরা কিন্তু আমাদের সাথেই থাকে। অনেক সময় ক্ষেত্রে আমাদের ফ্যামিলির মেম্বার হয়, অনেক সময় আমাদের পার্টনারও হতে পারে, সে যে কেউ হতে পারে। এই টক্সিক টাইপটা কি? এরা নিজেরা বেশি বোঝে, নিজেরা যেটা ভাবে সেটাই ঠিক। তুমি যতই পয়েন্টে কথা বলো, যতই যুক্তি দিয়ে কথা বলো, যতই তোমার কাছে প্রুফ থাকুক, কিন্তু তাদের কিচ্ছু যায় আসে না। তাদের কথাটাই শেষ কথা, সে কিছু বুঝবেই না। আর এক্ষেত্রে তুমি কি করবে? বোঝাতেই থাকবে, বোঝাতেই থাকবে, কখনো রেগে বোঝাবে, কখনো কেঁদে বোঝাবে, আসলে সে বুঝবে না। এই ধরনের মানুষগুলোকে তুমি যখন চিনে ফেলবে তখন তুমি তাদের কোনো কিছুতে রিয়্যাক্ট করবে না। তুমি যা কিছু করো কিচ্ছু লাভ নেই। দেখো, তাদের উদ্দেশ্য কিন্তু কাদায় ঝাঁপিয়ে পড়া এবং তুমি জেতার জন্য নিজেও কাদাতে ঝাঁপিয়ে যাবে, কিন্তু আদতে তোমার কোনো লাভ হবে না, শুধু ক্ষতিই হবে। ইমোশনাল টাইপ। আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদের কাছে আমরা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ। তারাও মাঝে মাঝে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, এটা ওটা এটা ওটা গজগজ 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 করতেই থাকে। কিন্তু তার উদ্দেশ্য কিন্তু তোমাকে হার্ম করা নয়, তার উদ্দেশ্য তোমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা নয়। তার জাস্ট উদ্দেশ্যটা নিজের কথাগুলো বলে ফেলা, নিজের রাগটা কমিয়ে ফেলা। এই ধরনের মানুষগুলো কিন্তু আমাদের খুব কাছের মানুষ হয়। তারা ইমোশনালি আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়। তারা মন খারাপ হলে আমাদের কাছে একটু আশ্রয় খোঁজে। তারা জাস্ট বলবে, মনের রাগটা কমবে, কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে। এই সব ক্ষেত্রে কখনোই রিয়্যাক্ট করবে না, কখনোই বলবে না তুমি ড্রামা করছো।
কারণ সে যে কথাগুলো বলছে জাস্ট তোমার একটু সহানুভূতি পাওয়ার জন্য। সে চাইছে যে তুমি শুধু তার কথাগুলো একটু শোনো। আমাদের মায়েরাও এমন অনেক কিছু বলে, সারাদিন কাজ করি, তোদের জন্য খাটি, কেউ দেখে না, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র ভালোবাসে জন্যই কিন্তু সেই কথাগুলো বলে। জাস্ট রাগটা পড়ে গেলে দেখবে আবার সেই মাটির মানুষ। এই ধরনের সিচুয়েশনে অবশ্যই মুখ বন্ধ করে কথাগুলো শোনা উচিত। আমি তোমাদের সাথে স্পেশালি 3টা সিচুয়েশন নিয়ে কথা বলেছি যেখানে আমাদের একেবারেই মুখ বন্ধ করে রাখতে হবে। যদি তুমি এটা শিখে যাও, দেখবে প্রত্যেকবার হেরে গিয়েও তুমি জিতে যাচ্ছ। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও।